अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वजाहिदू फिल्लाहि हक़्क़ जिहादिहि वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन रआ मुनकरन फल्युग़य्यिर बियदिहि व इन लम यस्तति' फबिलिसानिहि व इन लम यस्तति' फबिक़ल्बिहि व ज़ालिका अज़अफ़ुल ईमान औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मुहतरम हाज़िरीन, उपस्थित জাতির রাহবার উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় হলো কারবালার শিক্ষা। ইসলামী ইতিহাসের বিশাল এক অংশ দখল করে নিয়েছে মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিবস। আর এই দিনে সংগঠিত সমস্ত ইতিহাসকে মলিন করে দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। আর তার শাহাদাত মুসলিম উম্মার সামনে মুক্তির দিগন্ত বিস্তৃত পথ উন্মোচন করেছে ঠিক, তবে আজ একটা দল তার শাহাদাতকে কেন্দ্র করে বিভিন্ন প্রপাগান্ডা চালায় এবং কি তারা আবেগের বশবর্তী হয়ে নিজেকে রক্তাক্ত পর্যন্ত করে ফেলে এবং কি তারা আমাদেরকেও তাদের মতই বানাতে চায়। মুহতারাম হাজিরিন, তো ঘটনা কি ছিল? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসা। তিনি ইচ্ছা করলেন আমার পরবর্তী খলিফা আমি এখনই নিয়োগ করে যাব। অতঃপর বিভিন্ন বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করে ইয়াজিদকে তার পরবর্তী খলিফা নির্বাচনের জন্য মনস্থ করলেন। এমত অবস্থায় সকলে চুপ থাকলেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধিতা শুরু করেন এবং তিনি খলিফা নির্বাচনের জন্য আমিরে মুয়াবিয়াকে আবু বকর এবং উমরের পদাঙ্ক অনুসরণ করতে বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমিরে মুয়াবিয়া বিষয়টিকে অমীমাংসিত রাখা অবস্থায় মৃত্যুবরণ করে। আর তখন থেকে ইয়াজিদের পৈশাচিক চেহারা উন্মোচন হতে থাকে এবং তার এক একটা থাবায় খিলাফত আলা মিনহাজিন নবুওয়া ক্ষত বিক্ষত হতে থাকে। এমত অবস্থায় সকলে চুপ করে থাকলেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকতে পারেননি। আরে তিনি কিভাবে চুপ করে থাকবেন যেই দ্বীনের আদর্শ বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে তার নানাজির দান মোবারক শহীদ করতে হয়েছে, তায়েফের ময়দানে শরীরে তাজা খুন ঢালতে হয়েছে এবং কি 3 বছর সপরিবারে কারাগারে থাকতে হয়েছে। আজ সেই দ্বীনের আদর্শ চূর্ণ বিচূর্ণ হবে আর হুসাইন বসে বসে সহ্য করবে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, অবস্থা এমন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহের আগুনে জ্বলছেন। অপরদিকে কুফা থেকে আন্তরিকতাপূর্ণ বিভিন্ন রিসালা আসতে থাকে। হুসাইন কুফার দিকে রওনা হন আর এই কুফাবাসী এমন গাদ্দারি করলো যে 10 মুহররম ভোরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 71 জন ক্লান্ত মুসাফিরকে সাথে নিয়ে হাজার হাজার গদ্দার তরবারির মুখোমুখি হন এবং কি লড়াইয়ের এক পর্যায়ে সকলেই শাহাদাত বরণ করে। মুহতারাম হাজিরিন, আলোচ্য বিষয় ছিল কারবালার শিক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন, মান রাআ মুনকারান ফাল্যুগাইয়ির বিয়াদিহি, তোমাদের মধ্যে থেকে যখন কেউ কোনো অনৈতিক কাজ দেখবে তা প্রতিহত করবে। সুতরাং কারবালার শিক্ষা কোন সাহাবা বিদ্বেষের শিক্ষা নয়। কারবালার শিক্ষা হাই হাসান হাই হুসাইন বলে মাতম করার শিক্ষা নয়। কারবালার শিক্ষা খেলাফতকে অস্বীকার করার শিক্ষা নয়। আরে কারবালার শিক্ষা তো হলো খোদার জমিনে খোদার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দেব, যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দেব, তবু আমার খোদার দ্বীনের উপর কোনো আঘাত আসবে, আমার নবীর ইজ্জতের উপর কোনো আঘাত আসবে, খেলাফায়ে রাশিদার ইজ্জতের উপর কোনো আঘাত আসবে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।